আয়ু 48 বছর হবে। তখন যদি কেউ 50 বছর বাঁচে, সাংবাদিকরা আসবে, মানে আপনি কি খেয়েছেন 50 বছর বেঁচে আছে। এখনকার যারা বয়স্করা আছে তাদের জিজ্ঞাসা করে না কি খেয়েছে, আমরা ওই পর্যন্ত টিকবো নাকি? কি দিদিমা আমার দেখছি টিকবো না? না, যুগ যুগ জিও থাকো, দেখতে পাই এত তাড়াতাড়ি যেতে হবে। আমাদের মন্দিরে একটা মাতাজি যায়, 110 বছর বয়স, তাকে দুবার নামানো হয়েছে মানে বুঝলেন তো, সীতাতে কাঠটার জোড়া, তার গেলে আমি মাথাটা একটু টিপি, মানে শক্ত আছে কি নরম আছে, তখন সে বলবে শক্ত আছে, মানে হ্যাঁ, তাহলে আমি এখানে যাবো না, মানে নরম হয়েছে মানে এবার টিকে নেবে। এখনো সে হেঁটে হেঁটে চলে যাবে, মন্দিরে আসবে, আর যার বাইক থাকবে তার বাইক উঠে যাবে, মানে সারা বিশ্বের মানুষ তাকে তুলে নেবে, বলবে না যে ডুবনি ঠাকুমা, একদম। তাহলে ওই জন্য কি খেয়েছে চিন্তা করে দেখতে হচ্ছে। যাই হোক, মহাপ্রভু 48 বছর ছিলেন। 48 বছরের মধ্যে 24 বছর হচ্ছে গিয়েছিল। কত বছর? আর আমাদেরও তো 24 বছর গিয়ে থাকে না মানুষ, ছোট থেকে লেখাপড়া শিখতে শিখতে 24 বছরে যে বিয়ে দিবে, আর পর স্ত্রী নিয়ে হয় কোয়ার্টারে, না হলে অন্য কথা ঘর ছাড়া সে হয়ে যায়। কেউ সাধু হয়ে ঘর ছাড়ে, কেউ কর্মসূত্রে ঘর ছাড়ে, ছাড়তেই হবে কিছু করে। তারপরে 24 বছরের পর সবাই ঘর ছাড়ে, আর 24 বছর, আর বাকি 24 বছর থাকে। এই 24 বছরের মধ্যে 3 ভাগ করুন, কত হলো? 6 নাকি 8? এই 24 বছরের মধ্যে 18 বছর হচ্ছে কোথায় ছিলেন? লীলা চলেছে। আর কত বাকি রইল? 18, 19, 20, 21, 22, 23, 24, 6 বছর। এই 6 বছর গমনাগমন করেছে, মানে কখন বৃন্দাবন, কখন এই মহাপ্রভু। এই 48 বছর, এই যে মহাপ্রভুর এই সন্ন্যাস লীলা হচ্ছে খুব মারাত্মক, আমরা পছন্দ করি না। কেন? কৃষ্ণ রাধারানীকে ছেড়ে কৃষ্ণ যে চলে গিয়েছিল, ওই সময়টা হচ্ছে খুব মারাত্মক। তাই কেউ চেয়েছে যে রাধারানী কান্না করুক, কৃষ্ণ ছেড়ে দিয়ে গেছে, ভালো হয়েছে, কেউ চায়নি। সেরকম মহাপ্রভুর এই সময়টা হচ্ছে রাধারানীর বিরহ সময়। আমরা কেউ চাইনি মহাপ্রভু আমায় ছেড়ে চলে যাক। তাই সেই সময়টা এমন পরিস্থিতি, মহাপ্রভু কখন সমুদ্রে ঝাঁপ দিতেন, কখন বালি কাড়ি হয়ে থাকলে গোবর্ধন বলে ছুটে গিয়ে তাই পড়ে যেতেন, কখন দেয়ালে বসতেন হারাতে বলে, এই বিভৎস বিপ্লম্ব ভাব। এই তখনকার সময় উৎকলেই থাকতেন মহাপ্রভু। সেই লীলা আমরা শ্রবণ করছি। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করে তার শিখাইলাম। এইভাবে এই মতে বিরহে গৌর লইয়া ভক্তগণ, রঘুনাথ মিলন এবে শুনো ভক্তগণ। তো রঘুনাথকে যখনই আসে মহাপ্রভু বাড়ি পাঠিয়ে দেন, ঘর যাও, বাপের বড় লোক, টাকা পয়সা আছে, হবে না। সেই কথা শান্তিপুরে মহাপ্রভু এসেছে। কি প্রভুর শিখাইতে সেই নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয় পরায়। মহাপ্রভু বলেন, রঘুনাথ তুমি ঘরে ফিরে যাও, মর্কট বৈরাগ্য না করে লোক দেখায়। মর্কট বৈরাগ্য মানে, মর্কট মানে কি? মর্কট জানো? বানরকে মর্কট বলে। এই মর্কট, একদিন বানরের দল বলছে যে একাদশী করবো। একটা বানর দল থেকে বেরিয়ে বলছে সবাই একাদশী করবে বলে, সেই দল থেকে বেরিয়ে গেছে মানে তো আপনার 100টা আছে, কেউ যদি একা থাকে আপনার তো বলতে সন্দেহ কেন, ও একা কেন? তো সব বানররা বলছে কিরে তুই একা করছিস? না, আমি একাদশী করবো। একাদশী করবি? তুই জানিস পারবি নির্জলা একাদশী করতে? বলছে হ্যাঁ। বলছে তুই যদি দুর্বল হয়ে যাস কি হবে? গাছ উঠতে পারবি না। তখন
এই সবাই যখন বলেছে তখন সে গেছে কলা গাছটা ধরে কলা গাছের গোড়ায় বসেছে। তারপর আবার কিছু লোক এসে বলছে তুই দুর্বল হয়ে গেলে কলা গাছে উঠতে পারবি না, হ্যাঁ তুই একাদশী কর যাইবার কলা গাছে উঠ। বলে সবাই যখন বলছে সে কলা গাছের উপরে উঠে এসে বলছে, বলছে হায় হায় তুই দুর্বল হয়ে গেলে কলাটাও ধরতে পারবি না। বলেছে গাছে কলার কাঁদিটা ধরে বলছে, বলছে হায় হায় রে তুই কলার কাঁদিটা কেন, কালকে তুই ছাড়িয়েও খেতে পারবি না। বলে তুই মুখে দিয়ে রাখ, শুধু কালকে একাদশীটা চলে যাওয়ার পর চিবাবে। এই জগতের মানুষ এরকম করে শেখায়, ওই জন্য বলে ওগুলা মরকট বই লাগলো, না দেখার লোক দেখানো। এক সময় মায়াপুরে আমাদের এক প্রভুকে আর কি একটা মাতাজি মঙ্গল আরতি ঘোষণা হয়, মঙ্গল আরতি ঘোষণা হয়েছে আজকে হচ্ছে নির্জলা একাদশী। তখন সে মাতাজি কোনো এক ব্রহ্মচারীকে বলছে, প্রভু নতুন গেছে তো মায়াপুরে, সে বুঝে না, বলছে প্রভু নির্জলা একাদশীটা কি? বলছে না, জল পর্যন্ত আজকে খেতে নেই। এরকম যা খেতে নেই, নূতন গাছে প্রভুদের সাথে তো আলাম নেই। এইটুকু বলছে যে প্রভু পালিয়েছে, সেও পালিয়েছে। গদা ভবনে মাতাজি থাকে, তো গদা ভবনের রুমে ঢুকতে গিয়ে দেখছে সেই প্রভু থালায় সব ফল টল সাজিয়ে মানে খেতে বসেছে। দূর থেকে বলছে প্রভুই তো আমায় বললো আজকে জল পর্যন্ত খেতে নেন, খেতে বসছে কেন? ওই জন্য যাকে যখন কথা বলবে সেটা ভেবে বলতে হবে, কেন সে তো আপনাকেই ফলো করে। ওই জন্য মহাপ্রভু বলছে নিজে আচরণ ধর্ম জীবেরই শিখাও। তুমি আগে নিজে আচরণ করো, তারপরে অপরজনকে তুমি বলো। তুমি গুরুদেব বলছে, গুরু মহারাজ বলছে তুমি যতটুকু পারো সেটা বলো। তুমি জব ধরেছো, লোককে জব করার কথা বলো। তারপর তুমি নিরামিষ খাচ্ছ, তারপর লোককে তুমি নিরামিষ খাওয়ার কথা বলো। নাহলে তুমি জব ধরেছো, তাকে হচ্ছে ভোগ লাগানোর কথা বলবে, জানো এইভাবে ভোগ লাগাতে, হয়তো সে ভোগ লাগায় না, তাহলে সে কথা প্রাধান্য না। ওই জন্য তুমি যতটা করো ততটা মানুষকে পাও, সেই কথাই এইখানে হচ্ছে। সেইখানে তাকে যে শিক্ষা দিচ্ছে রঘুনাথকে দিয়ে, যে মরকট বৈরাগ্য